চলে আসলাম মোবাইল কিনতে, কিন্তু কাঙ্ক্ষিত পছন্দ মোবাইল আমরা যেটা পছন্দ করেছিলাম সেটা পাচ্ছিলাম না, আর যেই প্রাইসে চাচ্ছিলাম সেটাও পাচ্ছিলাম না, যার কারণে স্বপন বিআইয়ের মনটা অনেক খারাপ ছিল। এটা নিয়ে আমরাও খুব দুশ্চিন্তা ছিলাম। অতঃপর ফোনটা পেয়ে যাওয়ার পরে আমার বিআই অনেক খুশি, এরপর একটু স্বস্তির নিঃশ্বাস। তবে হ্যাঁ, ফোন কেনার পূর্বে আমাদের অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেগুলো সম্পর্কে আপনাদেরকে আমি জানাব। চলুন শুরু করা যাক। তবে হ্যাঁ, আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে বিআই আর আমি ফোন কিনতে যাব, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ভিতরেই থাকে, বাস্তবায়ন আর হয়ে ওঠে না। এক পর্যায়ে আমরা দুজনেই সিদ্ধান্ত নিই, বিআই আমাকে ফোন দিয়ে বলে, চলো আজ বিকালে কিন্তু আমরা অবশ্যই ফোন কিনতে যাব। অতবার আমি সহমত দিয়ে দিলাম। আমাদের সামনে একটা সিএনজি দেখলাম, সেই সিএনজি খুব বেপরোয়াভাবে চলাফেরা করছিল, ট্রাকের সাথে এমন ভাবে যাচ্ছিল যেন ট্রাককে ঠেলে নিয়ে চলে যাবে এই ভাঙাচোরা রাস্তার ভিতরে। আর রাস্তার যা অবস্থা অসাধারণ ভাই, বলতে গেলে আর বলতে পারি না ভাই। এই রাস্তাতে যদি আপনি গাড়ি ঘোড়া চলান, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, কিন্তু তারপরেও যেন কোনো রকমের কারো কেয়ারিং নাই। অথচ এই বাংলাদেশ অনেক উন্নত দেশ, এটা বুঝতে হবে। এরপর বিআই তারপরও ভাঙাচোরা রাস্তার ভিতরে চলাফেরা করতেছিলেন আর বলতেছিলেন যে এইরকম রাস্তা ভাই, এই রাস্তা দিয়ে গাড়ি চালানো খুবই তার জন্য কষ্টকর ছিল, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু সব থেকে বড় বিষয় হলো, এই রাস্তাগুলো কিন্তু আসলে অনেকবার মেরামত করা হয়েছে, কিন্তু ভালোভাবে মেরামত না হওয়ার কারণে এই রাস্তাগুলো আজ এই অবস্থা। তো আমরা ভাবতে ভাবতে এটাই যাচ্ছিলাম যে এই ভাঙাচোরা রাস্তাগুলোতে আমরা বিকল্প কোনো রাস্তা পেতে পারি কিনা। এই দুর্দশা রাস্তার গ্রস্ত আমরা চুয়াডাঙ্গা জেলার ভিতর একটা সত্যি লজ্জাজনক বিষয় স্যার, আর কিছুই বলতে পারি না। আর একটা বিষয় ভাই, এই ভাঙাচোরা রাস্তার কারণে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে চুয়াডাঙ্গা রাস্তায়। এই বিষয়গুলো কর্তৃপক্ষের কাছে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। আর সামনে বেঁধে গেল একটা ট্র্যাক্টর ভাই, ট্র্যাক্টরের স্পিড দেখে ভাই অবাক হচ্ছি ভাই। এ চলে তো কচ্ছপের মতো, কিন্তু যখন দৌড়ানোর চেষ্টা করে তখন মনে হয় যে খুব হাস্যকর লাগে। তারপরে আমার পিছনে এক ভাই, সে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, তার মোটরসাইকেল স্পিড এবং সে মোটরসাইকেল রেসিং দেখে ভাই অবাক হয়ে যাচ্ছে ভাই। এইভাবে করেই তো মোটরসাইকেলগুলো অ্যাক্সিডেন্ট হয়, আর রাস্তার যা কন্ডিশন তাতে তো আরো বেশি অবস্থা খারাপ। তারপর বিআই এক পরিচিত দোকানে আসলাম, এই দোকানে মুরগির দোকান আর কি। তো বিআই তার প্রয়োজন সারলো এখানে। তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা রওনা দিলাম। এখানকার এই ভাইটা খুবই ভালো। আর হ্যাঁ, আমার বিআইয়ের কিন্তু আদি জনতা পোল্ট্রি ঘর আছে, সেখানে কিন্তু আপনার বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকমের রোগ বালাগ হয়, গরু, ছাগল, মুরগি, হাঁস ইত্যাদি। আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন যে কোনো রকমের ঔষধ এবং চিকিৎসার জন্য। এছাড়াও আদি জনতা পোল্ট্রি ঘরে আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে মুরগি এবং মুরগির বাচ্চা। আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হঠাৎ করে পিছনে দেখি একটা বেপরোয়া ট্রাক ডানে বায়ে মোড়াতে মোড়াতে এসে আমাদের সামনে দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। একটি হলো আমাদেরকে মেরে দিত। আমরা পরে দেখলাম যে ট্রাকটা সামনে আকাতেও বাঁকাতে চলতে চলতে ওই সামনে লেফট সাইডে একটু সিগন্যাল দিয়ে তারা দাঁড়িয়ে পড়লো। আমার মনে হচ্ছে যে ট্রাকটা কি কোনো রকমের একটা অকারেন্স ঘটে কি এখানে সেইভাবে আঁকাবাকি করতে করতে কি ট্রাকটা থামলো। আমি আসলে খুবই ভয় পেয়ে গেছিলাম। আমি যেহেতু বিআই গাড়ি চালাচ্ছিলেন, উনি খেয়াল করছেন কিনা আমি জানি না, তবে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম যে ট্রাকটা এত ভয়ঙ্কর ভাবে রাস্তাতে চলাফেরা করছিল। আসরও ওয়াক্ত হয়ে গেল, বিআই আর আমি মসজিদের উদ্দেশ্যে চলে আসলাম। কিন্তু একটা বিষয় হচ্ছে যে মসজিদে আসছি না মিউজিয়ামে আসছি, এটা নিয়ে আমি কনফিউজিং এ ছিলাম ভাই। এইসব বড় বড় বিশাল সৌন্দর্য মসজিদগুলো আমার কাছে মিউজিয়ামের মতোই মনে হয়, কারণ আমরা এখানে আসলাম আসরের পরে এবং আমরা যখন সালাত আদায়ের জন্য পানি খুঁজলাম ভাই, আমি পানি পেলাম না। যেহেতু বিআই এর ওযু ছিল, তিনি সালাতে দাঁড়ায় পড়েছিলেন, কিন্তু আমি আশ্চর্য হলাম যে এখানে কষ্টকর হলো সত্য যে এই মসজিদে আসার পরে আমি কোনো ওযুখানা খোলা পেলাম না। একটা নিম্নতর একটা স্থান থাকা দরকার, যেখানে কিনা যে কেউ যখন তখন আসলে তো ওযু করে সালাতটা আদায় করতে পারে, এরকম কোনো ব্যবস্থা এখানে নেই। এটা ছিল খুবই দুঃখজনক আমার জন্য।
আবার সামনে বেঁধে গেল আলম সাধু ভাই। এই আলম সাধুটা ভাই যে কি বেপরোয়া চলাফেরা করছিল, আমাদের সামনে যে কতটা স্পিডে যাচ্ছিল ভাই, মাল যদি পড়ে যাওয়া উপক্রম, দেখুন কালো ধোঁয়া বেরিয়ে গেছে টানের স্পিডের চোটে। আর কি বলবো ভাই, এই আলম সাধু গাড়িগুলো এর আগেও ট্রেনে অ্যাক্সিডেন্ট করতে গেছিল, আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। এই আলম সাধুগুলো বাবারে বাবা, যে স্টাইল নিয়ে ভাই আলম সাধু চালাচ্ছে, ও তো মনে হচ্ছে হেলিকপ্টার চালাচ্ছে, আমার মনে হচ্ছে না যে ও আলম সাধু চালাচ্ছে। সামনে আবার আরেকটা আলম সাধু বললো, রে ভাই এ তো দেখছি নায়ক শাহরুখ খান রে ভাই, এর মতো স্টাইল আলা শাহরুখ খান দেখলে তো ভাই পুরোই জনগণ ফিদা হয়ে যাবে ভাই। আমরা চলে আসলাম আলী হোসেন মার্কেটে। সেখানে আমরা একটু ঘোরাঘুরি করব বলে প্ল্যান নিলাম, কিন্তু দেখলাম যে মোটরসাইকেল রাখার জায়গা নাই, তাই মোটরসাইকেল পার্কিং এর জন্য আমরা একটু ভিন্ন রাস্তা আমাদের অবলম্বন করতে হলো। ওমা, এদিকে দেখতেছি যে ছেলে মেয়েরা সব একেবারে রাস্তার ভিতরে সব মিছিল করতেছে, আর এইসব মেয়েরা যে এইভাবে নাচানাচি করতে করতে যাচ্ছে বোরকা পরে, হায় রে দুনিয়া, এই অবস্থায় আমাদের বাংলাদেশের অবস্থা খুবই করুণ। আর দেখো এইসব বোরকালা মেয়েরা যে হাত নাচানাচি কুদাকুদি করতে করতে যাইতেছে, হায় রে হাই, এরা যেসব বিষয়গুলো দিয়ে যাচ্ছে, এর পিছনে একটা পাগল, সেও মজা নিতে নিতে যাচ্ছে। আজকে আমরা চুয়াডাঙ্গাতে এসে যা বিনোদন দেখলাম রে ভাই, আর বোধগম্যহীন মানুষদের বোধগম্যহীন কর্মকাণ্ড। চলে আসলাম আলী হোসেন মার্কেটে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফোন সেখানে পেলাম না। চলে আসলাম নাফি টেলিকম অ্যাপেলেক্স। এখানে এসে আমি আসলে অবাক হচ্ছি একটা বিষয়, এখানকার মানুষ সকলেই নামাজি মনে হচ্ছে, কারণ আমরা ঢোকার পরপরই মাগরিবের আজান দেয়, এরপর তারা কিন্তু নামাজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে, এবং তাদের নামাজ এবং তাদের যে নামাজের প্রতি গুরুত্ব, এটা আমি অন্যান্য দোকান এবং অন্যান্য বড় বড় শোরুমে এই বিষয়গুলো লক্ষ্য করা যায় না। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর আমরা বিআইকে নিয়ে যখন তার কাঙ্ক্ষিত পছন্দের ফোনটা আমরা খোঁজাখুঁজি করছিলাম, তখন বিআইয়ের মনটা অনেক খারাপ ছিল। কারণ কি? কারণ আমরা যেখানে যাচ্ছিলাম সেখানেই ফোনটা আমরা পাচ্ছিলাম না। এটা ছিল আমাদের সব থেকে বড় ডিসক্রেডিট। অতঃপর আমরা একটা ফোন পছন্দ করলাম, স্যামসাং A56। এই ফোনটা দেখে সত্যি অমায়িক এবং অনেক সুন্দর। নিঃসন্দেহে ফোন এটা ভালো, এটার প্রাইসটাও যথেষ্ট রিজনেবল প্রাইসের ভিতরে আমরা পেয়ে গেছি। 41,850 টাকার ভিতরে আমরা অ্যাডাপ্টার, চার্জার, ফোন এবং স্ক্রিন গার্ড ও ব্যাক কভার সহ আমরা পেয়ে গেছিলাম। তো অনেক সস্তায় আমরা পেয়েছি, এটাই মনে হচ্ছিল। আমার বিআই খুব খুশি, তিনি অনেকক্ষণ পর তার মন বেচারালা মনটা খুশিতে ভরে উঠেছে, এটা দেখে আমার সত্যি ভালো লাগছিল। বিআই ফোনটা উল্টে পাল্টিয়ে দেখছিলেন এবং বিআই বলছিলেন যে ফোনটা তার পছন্দ হয়েছে, এবং এই ফোনটা যেহেতু স্যামসাং এর, নিঃসন্দেহে স্যামসাং এর A সিরিজের ফোনগুলো খুবই ভালো হয়। যদিও স্যামসাং এর ফ্ল্যাগশিপ S সিরিজের ফোনগুলো 2 বছর পর আপডেট দিয়ে গ্রিন লাইন ইস্যু দেখিয়ে ফোনগুলো আসলে তেজ মেরে দেয় স্যামসাং কোম্পানি, এটা খুবই খারাপ। তার তুলনায় A সিরিজের ফোনগুলো অনেক ভালো রিপোর্ট আছে, আপনারা A সিরিজের ফোন নিঃসন্দেহে কিনতে পারেন। ফোনটা প্রথম হাতে নেওয়াতেই ক্যামেরাটা ওপেন করে আমি দেখতে পাই যেটা, যে ফোনটার ক্যামেরা অমায়িক সুন্দর, অমায়িক ভালো। আর স্যামসাং এর ক্যামেরা কি রকমের হয় আপনারা ভালো করেই জানেন, কিন্তু হ্যাঁ, ভিভো X সিরিজের ফোনগুলোর মতো অতটা ভালো না হলেও ক্যামেরা নিঃসন্দেহে ভালো স্যামসাং এর, এতে কোনো সন্দেহ নাই। তবে ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিঃসন্দেহে অনেক শক্তপোক্ত ছিল, ফোনের ক্যামেরাও ছিল অসাধারণ, এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, আমরা ফোনের পেমেন্ট কমপ্লিট করে দেওয়ার পরে বিআই আমাকে খাইয়েছিলেন মিষ্টি, যার জন্য বিআইকে দিলাম ধন্যবাদ। বিআইয়ের সাথে আমার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আজকের ভ্রমণের। তো বন্ধুরা, আপনাদের কোনো কথা থাকলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেন, লাইক শেয়ার করতে ভুলবেন না।